আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক ঐতিহাসিক এবং নান্দনিক স্থান পরিদর্শনে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। এটি খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি নামক স্থানে অবস্থিত। শুধু এটি একটি বাড়ি নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস, এক নান্দনিক স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর 1883 সালে বিয়ে করেন মৃণালিনী দেবীকে। মৃণালিনী দেবীর বাবার বাড়ি ছিল এই স্থানেই। এ যেন প্রকৃতি, ইতিহাস আর সাহিত্যের এক অপূর্ব মিলনস্থল। কালের সাক্ষী হয়েই, মাথা উঁচু করেই যেন বাড়িটি দাঁড়িয়ে আছে। বাড়ির চারপাশে বিস্তীর্ণ ফুলের বাগান, রং বেরঙের ফুল আর সবুজ পাতার আলিঙ্গনে যেন সময় থমকে দাঁড়ায়। এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তো কবির মনেও একদিন আলোড়ন তুলেছিল। এটির স্থাপত্যশৈলীতে রয়েছে প্রাচীন বাংলার ছাপ। চওড়া বারান্দা, উঁচু ছাদ, খোদাই করা কাঠের দরজা, সব কিছুতেই আছে এক বিশেষ শিল্পরুচি। এ যেন এক ছাপ রেখে যাওয়া সময়ের উপাখ্যান। স্থানীয়দের মতে এই বাড়ি শুধু ইতিহাস নয়, আবেগের প্রতীক। প্রতিদিন বহু মানুষ আসেন এই স্মৃতিধন্য স্থানটি দেখতে, উপলব্ধি করতে রবীন্দ্রনাথকে আরেকটু কাছ থেকে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি শুধু ইট কাঠের কোনো গাঁথুনি নয়, এটি এক ইতিহাসের নিঃশব্দ ধারক, সাহিত্যের ছায়ায় আবৃত এক নান্দনিক আশ্রয়। যারা ইতিহাস ভালোবাসেন, যারা প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ হারিয়ে যেতে চান, তাদের জন্য এই স্থান এক অপরূপ গন্তব্য। এই জায়গাটি শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও এক পরম আকর্ষণ। যদি সুযোগ হয়, একবার ঘুরে আসতেই পারেন এই মনোমুগ্ধকর স্থানটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো নতুন ভ্রমণে।